ভালো করে কোথাও বলতে পারছি না, একদিকটা উঠে যাচ্ছে আর একদিকটা উঠছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি বলু। আজকের দিনটা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে বেশ ভালো লাগছে। কিন্তু এই ভালো লাগাটা কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ কিছুক্ষণ পর আমার এই দিকটা এরকম ঢোল হয়ে যাবে। যাই হোক, ওসব বাদ দাও। এখন কিন্তু আজকে বেশ একটু মানে কালকে এত গরম ছিল, এত গরমের পর আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, বেশ ভালো লাগছে। যাই হোক, আজকে আমার হচ্ছে দাঁত তোলার ডেট। একটু পরে আমি দাঁত তুলতে যাব ডেন্টিস্টের কাছে। এবারে আমাকে এখন চান করতে হবে, চান করে খেতে হবে। সো আমি চান করি, খাই, তারপর রেডি হব, তারপর ডেন্টিস্টের কাছে যাব। আমি জানি না এরপর আমি ডেন্টিস্টের কাছ থেকে ফিরে এসে কথা বলতে পারবো কি না, কারণ আমার দাঁতের মধ্যে যে প্রবলেমটা আছে না, সেটা অনেকটা গভীরে আছে। তো কি বলবো, মাড়িটাকে কাটতে হবে। আমার ডেন্টিস্ট আগে থেকেই সচেতন করে দিয়েছে যে মাড়িটাকে কেটে বার করতে হবে, তো গালটা ফুলা থাকবে, মাড়িটা ফুলা থাকবে। তো দেখা যাক কি হয়, যদি কথা বলতে পারি ভালো, না হলে করে বলবো, একটু বুঝে নিও। যাই হোক, এখন আমি চাই চানটা করে আসি। ওকে, একটু পরে দেখা করছি। তো গাইজ, আমি রেডি হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে যাবো। খাবারের মেনুতে ভাত, ডিম সব করে দিয়েছে, আমার ফেভারিট জিনিস, কারণ আমি এরপর আর খেতে পারবো কিনা জানি না, দেখা যাক কি হয়। আগে খেয়ে দিয়ে তো যাই, দেখাবো তোমাদের, মেনুটাও দেখাবো। আর যদি দেখাতে না পারি কিছু মনে করে না। তো গাইজ, মেনুতে আছে মার ভাত, আলু ভাতে অ্যান্ড ডিম ভাজা। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি, ঠিক আছে? এসে পর তোমাদের সাথে দেখা করছি। A few moments later. তো গাইজ, আমি দাঁত তুলে চলে এসেছি। ভালো করে কোথাও বলতে পারছি না, কারণ আমার এই সাইডটা পুরো একদম অবশ হয়ে আছে। হাসতে তো করছি না, ব্যথা করছে। একটা আইসক্রিম খেয়েছি, আরেকটা আইসক্রিমের অর্ধেকটা খেলাম। আমি এখন কথা বলতে পারছি না, এখন ওই জন্য রাখছি, পরে দেখা হবে তোমাদের সাথে। একটু ম্যানেজ করে নিও, আমি এটা কোনো মাথায় রেহাই তুলতে পারছি না, প্রচণ্ড ব্যথা। গাইজ, আমি এত হাসতে পছন্দ করি। যাও তো তুমি। আমার এখন লিটারেলি হাসি পাচ্ছে, কিন্তু আমি হাসতে পারছি না, এই দিকটা আমি খুলতে পারছি না। আমি এত হাসতে পছন্দ করি, কিন্তু আমি হাসতে পারছি না। আমার কষ্ট কতটা বুঝতে পারছো? হাসতে পারছি না, একদিকটা উঠে যাচ্ছে আর একদিকটা উঠছে না হাসতে গেলে। রক্তটা আসছে, রাখছি এখন, পরে কথা বলবো তোমাদের সাথে। তুই কিছু বলতে চাস আমার দাঁত তুলে নিয়ে? গেট ওয়েল সুন পল্লবী, গেট ওয়েল সুন। এখন তার হাসিটা একটু বেড়াচ্ছে আস্তে আস্তে, বেসার ওষুধ খেয়ে। এদিকে ময়দা মাখা হবে গাইস, কিন্তু আমি রুটি খেতে পাবো না আজকে। আর এসব গুলা চকুটা সব কিছু খেতে হবে। যেমন আজকে দুপুরবেলায় খেলাম সুজি, একটু আগে খেলাম ছাতু, আর ছাতুর জল। আর এখন রাত্রেবেলায় এই যে আবার চলে এসছে বরফ নিয়ে গালে সেঁক দিতে, গালে মাটিতে সেঁক দিতে। গাইস, দাঁত তুলাতে আর কিছু হোক না হোক, অনেক বেশি আইসক্রিম খেতে পাচ্ছি। এটা একটা ভালো হয়েছে। गाइस, जो भी हो जाए ব্লগ करना बंद नहीं होना चाहिए। এখন ব্যথাটা হালকা হালকা কমেছে, তার জন্য আমার কথাগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। ব্যথার ওষুধ নিয়েছি দুটো, তার জন্য কমেছে, না হলে আর কমতো না। এখন আমি গিটার বাজাচ্ছিলাম বসে বসে,
হাসলে ব্যথা করছে। আইসক্রিম খেলাম, আইসক্রিম, কিন্তু অন্য আর কিছু খেতে পারছি না গাইস, চিবি চিবি সব লিকুইড খাবার খেতে হচ্ছে। খুব কষ্ট লাগছে আমার। এদিকে আমার গপু বসে আছে, গপু ওই ঝন্টু। আমি এখন গিটার বাজাচ্ছিলাম, ঠিক আছে। এবারে আমি একটাই কথা ভাবছি যে আমার যতই বেসুরো গিটার হোক, মানে বেসুরো বাজাই না কেন, আমার গোপী হচ্ছে ডেলি লিসেনার। আমার গোপী সবসময় বসে বসে শুনবে, এমনকি ওর ঘুমও পেয়ে যায় আমি এমন গিটার বাজাই। আমার গিটার শুনে ওর ঘুমও পেয়ে যায়, তো ও ঘুমিয়েও যায়। আর কেউ শুনুক না শুনুক, আমার গোপী সবসময় শুনবে, এটুকু আমি জানি। প্রচণ্ড ব্যথা করছে গাইস, আমি এখন রাখছিলে, প্রচণ্ড ব্যথা করছে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। টাটা। আমাকে ডাক্তার এত কথা বলতে বারণ করেছে, তাও আমি ব্লগের চক্করে এত কথা বলছি, ঠিক আছে গাইস, বাই। দেখা হবে নেক্সট ব্লগে, সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে, টাটা।